আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো পাইথন ম্যাপ ফাংশন। তো ম্যাপ ফাংশনের ব্যবহার কি এবং আমরা কেন ব্যবহার করব এই জিনিসটাই আমরা আজকে দেখব। তো পাইথনের ভিতর ম্যাপ ফাংশন আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সাধারণত ল্যামডা ফাংশন আমরা যেভাবে ব্যবহার করছি সেভাবেই ম্যাপ ফাংশন ব্যবহার করা হয়। তবে ম্যাপ ফাংশনের একটা নির্দিষ্ট কাজ হলো অনেকগুলো ডাটাকে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে এসে কাজ করে ম্যাপ ফাংশনের। ধরেন আমরা ম্যাপের ভিতর এরকম একটা ঘর থাকে, এখানে আমরা যে কোনো দুইটা ডাটা নিই। একটা হচ্ছে আপনার ফাংশনে আর একটা হচ্ছে ইটারেবল নিই। সো এই যে ডট ডট এখানে আমরা FUNCTION ফাংশন নিই এবং এখানে হচ্ছে আমরা ইটারেবল নিই। ইটারেবল বলতে যে কোনো সংখ্যা বা যে কোনো লিস্টের ভিতর যেই সংখ্যাগুলো থাকে সেগুলোকে ভেঙে ভেঙে সেই জিনিসটাকে আমরা এখানে নিয়ে নিই। আমি ITERABLE ইটারেবল এভাবে আমরা সাধারণত নিয়ে থাকি। দেখো না এখন এই ফাংশনটা আপনার মানে ভুল বললেও আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে। সাপোজ আমাদের কাছে যে লিস্ট আছে সেটা হচ্ছে 5 8 9 6, হ্যাঁ, এরকম একটা লিস্ট আছে, রাইট? তো আমরা চাই এই লিস্টের ভিতর নাম্বারগুলোকে স্কোয়ার করতে। তো আমরা কিভাবে করব? ডেফ এ এবং এখানে আমরা লিস্ট লিস্ট নিলাম। এরপর আমরা কি করব? আমরা একটা উম, আমরা একটা ফাঁকা লিস্ট নেব, অর্থাৎ একটা ব্লাঙ্ক লিস্ট নেব, হ্যাঁ, লিস্ট 2। আমরা একটা ব্লাঙ্ক লিস্ট নিলাম। এরপর আমরা এখানে কি করব? ফর আই ইন লিস্ট ফর আই ইন লিস্ট এরপর আমরা করব যে রিটার্ন রিটার্ন আই আই ইন্টু সরি, আমরা রিটার্ন করব না, আমরা এখানে জাস্ট জেড দিয়ে দেব বা অন্য যে কোনো আমরা মান দিয়ে দিলাম। জেড ইজ ইকুয়াল টু INI। এবার এখন আমরা করলাম list2.append অ্যাপেন্ড এবং এখানে আমরা জেটের মানটাকে পাস করে দিলাম এবং সবশেষে আমরা রিটার্ন করে দিলাম list2। এখন আমরা লিস্টটাকে এখানে নিলাম। এখন আমরা যদি প্রিন্ট করি print প্রিন্ট, হ্যাঁ, এখানে আমরা লিস্টটাকে যদি পাস করে দিই, এখন যদি আমরা রান করি আমাদের টোটাল ডাটাটা 5 গুণ 5, হ্যাঁ, 8 গুণ 8, 9 গুণ 9, এভাবে আমাদের ডাটাটা প্রিন্ট হয়ে গেছে। এই সেম ডাটাটা আমরা চাইলে ম্যাপ ফাংশনের মাধ্যমেও করতে পারি, জাস্ট এক লাইনে। দেখেন এখানে কত লাইন লাগলো আমাদের। হ্যাঁ, 4 থেকে শুরু হয়েছে এবং 12। তাহলে টোটাল কত লাইন লাগলো আমাদের? 9 লাইন লাগলো, 8 9 লাইন লাগলো, তাই তো? সো এটা যদি আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমে করি তাহলে আমরা লিখতে পারি যে ম্যাপ ল্যামডা। আমরা ম্যাপ ফাংশনে প্রথমে কি বলছিলাম? ম্যাপের ভিতরে আমরা প্রথমে ফাংশন ব্যবহার করব, এরপর ইটারেবল ব্যবহার করব, রাইট? তাহলে আমরা লিখতে পারি ল্যামডা। ল্যামডা সে এক্স নিবে এবং এক্স গুণ এক্স করবে, সরি, এক্স গুণ এক্স করবে। করার পর আমাদের যে লিস্টটা ছিল সেই লিস্টটাকে আমরা এখানে পাস করে দিলাম। হ্যাঁ, তো এখন এটাকে দেখা গেল যে আমরা যদি জেড ইজ ইকুয়াল টু, অর্থাৎ জেড নামে এটাকে যদি আমরা পাস করে দিই, এখন আমরা যদি এই জেডটাকে প্রিন্ট করি PRINT প্রিন্ট জেড, তাহলে আমরা একটা অবজেক্ট পাবো। হ্যাঁ, এখন এই দেখতে পাবেন যে এখানে আমরা একটা অবজেক্ট পাবো, অর্থাৎ ম্যাপের একটা অবজেক্ট পাবো, কেননা এটা একটা অবজেক্ট হিসেবে প্রিন্ট হয়েছে। এখন এটাকে আমরা যে কোনোভাবে ট্রান্সফার করতে পারবো, লাইক আমরা লিস্ট করলাম, হ্যাঁ, এবং আমরা এটাকে যদি লিস্টের মধ্যে দিয়ে দিই তাহলে আমরা এটাকে একটা লিস্ট আকারে পাবো। অবভিয়াসলি ভুল ধরার কথা না, ডেফিনেটলি ভুল ধরার কথা না। কেন ভুল ধরতেছে? ওকে, আমি একটু দেখি। এটা ডেফিনেটলি ভুল ধরার কথা না। সো আমি এখানে যেটা করব এটাকে হচ্ছে কমেন্ট আউট করে দেব। লিস্ট ম্যাপ ল্যামডা, ও আচ্ছা আচ্ছা। সো আমি এখানে লিস্টটাকে লিস্ট অন করে দিই। অ্যাগেন ডেফিনেটলি লিস্ট অন করে দিই। সো এখন যদি আমি রান করি, দেখেন আমরা এই টোটাল জিনিসটাই কিন্তু লিস্ট আকারে পেয়ে গেলাম, রাইট? হ্যাঁ, তো এখানে আসলে সমস্যা কী হয়েছিল আপনারা ডেফিনেটলি জানেন যে ভেরিয়েবল সব কিছু নেওয়া যায় না। আর তো এখানে আমরা লিস্টটাকে ভেরিয়েবল নিয়েছি, আবার এখানে লিস্ট হিসেবে প্রিন্ট করতে চাচ্ছি, তো পাইথন মনে করছে এই লিস্টটা হচ্ছে এই লিস্ট। তো এই কারণে দুইটার ভিতর কনফ্লিক্ট হয়ে আমাদের ইরোরটা আসছে। তো এখানে কি হলো, আমরা প্রথমে বলছিলাম ম্যাপের ভিতর প্রথমে একটা ফাংশন থাকবে আর একটা ইটারেবল থাকবে। তো এখানে দেখেন আমরা ম্যাপের ভিতর প্রথম যে অংশটুকু নিছি এটা হচ্ছে একটা ল্যামডা ফাংশন, হ্যাঁ, এবং দ্বিতীয় যে অংশটুকু নিছি এটা হচ্ছে একটা লিস্ট নিছি। তো এই ল্যামডা কি করলো, এই লিস্টটাকে ভাঙলো
লিস্টটাকে ভেঙে লিস্টটাকে ইটারেবল করলো, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা এরকম আলাদা আলাদা করলো, 5 আলাদা, 8 আলাদা, 9 আলাদা, 6 আলাদা, এখানে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করলো এবং সেটাকে এই ল্যামডার এক্সের মধ্যে পাঠালো। তো ল্যামডা এক্স কি করলো, ল্যামডা এক্স দেখলো যে আমাকে কি করতে হবে, এক্স গুণ এক্স করতে হবে। সুতরাং সে যে 5টাকে পাইলো সেটাকে 5 গুণ 5 করে এটাকে আমাদের কাছে রিটার্ন করে দিল জেড এর কাছে, সরি, রিটার্ন করে দিবে হচ্ছে লিস্টের কাছে, লিস্টের কাছে রিটার্ন করে দিলে লিস্ট আবার অন্যান্য যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ 5-এর জন্য তো ভ্যালু পেলো, এবার 8-এর জন্য, 9-এর জন্য, 6-এর জন্য, বাকি যে ভ্যালুগুলো পেলো সেই ভ্যালুগুলো নিয়ে আমাদেরকে আউটপুট দিল জেড এর কাছ থেকে, যেটা আবার প্রিন্ট করে দিল। এটা খুবই সিম্পল। আমরা কি করলাম, আমরা একটা ভ্যালু নিলাম এখানে, হ্যাঁ, একটা লিস্ট নিলাম বা একটা ভ্যালু নিলাম, সেই ভ্যালুটাকে আমরা এইভাবে ট্রান্সফার করে দিলাম, অর্থাৎ এইভাবে আমরা সেই লিস্টটাকে ট্রান্সফার করে দিলাম। আমরা চাইলে এখানে লিস্ট টু নিতে পারি। সাপোজ আমি এখানে লিস্ট টু নিলাম এবং এখানে হচ্ছে আরেকটা ভ্যালু নিলাম। কি নেওয়া যায়, 5 তো নেওয়া হয়েছে, সাপোজ এটাই আমি নিয়ে নিই, 6, 8, 9। হ্যাঁ, এরকম আমরা একটা র্যান্ডম ভ্যালু নিলাম। তো আমি একটু চেঞ্জ করে দিই, এটাকে 8 করে দিই, এটাকে 10 করে দিই, এটাকে 70 করে দিই, এবং আমি এখানে বলতে পারি যে আমি এক্স এবং ওয়াই নিতে চাই, এবং আমি কি করতে চাই, এক্স এবং ওয়াই করতে চাই। একই সাথে আমি এখানে কমা দিয়ে বলতে পারি যে আমাদের আরেকটা যেই ফাংশনটা আমরা ইটারেবল হিসাবে নেব সেটা হচ্ছে লিস্ট টু। হ্যাঁ, অর্থাৎ আমরা দুইটাকে আমরা ইটারেবল করতে চাই ল্যামডা ফাংশনের মধ্যে। অ্যাগেন দেখেন আমাদের কিন্তু সেই সেম রেজাল্ট, আমাদের যে ডিজায়ার যে রেজাল্টটা সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখন আসলে অ্যাডভান্স লেভেলে এর তেমন কোনো কিছুই নাই, আমি যেটা দেখাচ্ছি এটাই আসলে অ্যাডভান্স লেভেলের। তো ম্যাপের ভিতর আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখি দেখা যায় কি না, যদি দেখা যায় তাহলে তো ভালোই। সাপোজ আমাদের কাছে কিছু ডাটা আছে আইটেম নামে, আইটেম নামে আমাদের কাছে বেশ কিছু ডাটা আছে, আমরা ইজিকল টু দিই এবং এটার ভিতর নেস্টেড বেশ কিছু লিস্ট আছে, লাইক এইজ 1, এইজ 1 দেখা গেল যে 20, অ্যান্ড এই, সরি দুঃখিত, এইজ 2, হ্যাঁ এইজ 2 দেখা গেল যে 10, এবং হচ্ছে এইজ 3, ডেফিনেটলি এটাকে হচ্ছে আমাদের কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং এটাকে দিলাম যে 30। তো এখন এই লিস্টটা থেকে আমরা শুধুমাত্র এই সংখ্যাটা বের করতে চাই, অর্থাৎ 20, 10, 30 এটাকে বের করতে চাই। তো এটা বের করার অনেকগুলো সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে ফর আই ইন আইটেম। হ্যাঁ, এর ভিতরে আমরা কি করব, যে এখানে আমরা একটা ব্লাঙ্ক লিস্ট নিয়ে নেব, ঠিক আছে, যেমন লাইক item2 ইজ ইকুয়াল টু একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিয়ে নিলাম। এরপর আমরা কি করব, যে item2 অ্যাপেন্ড জাস্ট অন করে দিই। হ্যাঁ, item2 অ্যাপেন্ড অন এবং প্রিন্ট এটা করে দিই। সো রাইট নাও এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা 20, 10, 30 এভাবে পাবো, এবং প্রিন্টটাকে যদি আমরা আলাদা করে ফেলি এবং এখন যদি আমরা রান করি তাহলে হচ্ছে আচ্ছা, আইটেমটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে আসি, আমরা কাট করে, সো কাট করে হচ্ছে আমরা জাস্ট উপরে নিয়ে আসি। হ্যাঁ, এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল যে ভ্যালুটা, অর্থাৎ 20, 10, 30, এটাকেই কিন্তু আমরা পেয়ে গেছি। সো আগে আমি রান করি, দেখেন 20, 10, 30 এই ভ্যালুটাকে আমরা পেয়ে গেছি। তো টোটাল এই ফাংশনটা আমরা রান করলাম ফর লুপের মাধ্যমে, এবং ফর লুপের মাধ্যমে আমরা বললাম যে আমরা এইটুকু চাই। তো চাইলে সে আমাদেরকে ডিজায়ার আমাদের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিল। তবে এটা চাইলে আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমেও রান করতে পারি। আমরা বলতে পারি যে ম্যাপ ল্যামডা, ল্যামডা এক্স, এক্স নিবা এবং এক্সের যে প্রথম ভ্যালুটা সেটা এক্সট্রাক্ট করবা, কি থেকে এক্সট্রাক্ট করবা, আইটেম থেকে। সো এটা আমরা ল্যামডাকে বলে দিতে পারি। সো রাইট নাও এটাকে যদি অ্যাগেন আমরা জেডের ভিতর সেভ করি তাহলে আমাদের এরকম একটা জিনিস আসবে। সো এটাকে আমরা লিস্টের ভিতর নিয়ে নিলাম, সো যাতে এই ফাইলটা আমাদের রিডেবল হয়। তো এখন আমরা প্রিন্ট করলাম PRINT প্রিন্ট জেড। হ্যাঁ, তো আমরা যদি রান করি, তো আমরা রান করলে দেখেন আমরা সেম ভ্যালু পাচ্ছি, অর্থাৎ আমরা একই ভ্যালু পাচ্ছি। এটাকে যদি আমরা এরকম দিতাম ইন্টু 2, সো
আমরা যদি এখন রান করি তাহলে প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 গুণ হয়ে গেছে। আমরা এখানে আমাদের যে কোনো অপারেশন পরিচালনা করতে পারবো। মোট কথা হলো ম্যাপ ফাংশনের মধ্যে ম্যাপের ভিতর আমরা একটা ফাংশন নিই এবং একটা ইটারেবল নিই। হ্যাঁ, এই ফাংশনের ভিতরে আমরা যে কোনো ধরনের ফাংশন নিতে পারি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো ধরনের ফাংশন নিছি এবং ইটারেবলের ভিতরে আমরা যে কোনো ধরনের ইটারেবল নিতে পারি। আমরা চাইলে একের অধিকও নিতে পারি ইটারেবল। হ্যাঁ, এবং আমরা চাইলে সেটাকেও এক্সিকিউট করতে পারি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এক্স এবং ওয়াই নিছি এবং ইটারেবল এখানে দুইটা নিছি, লিস্ট অন এবং লিস্ট টু। তো ম্যাপ হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।